সিনেমা সিনেমা। আজকে সকালটা তো আমার শুরু হয়েছে এই পুচকিটার হাসি দিয়ে। ঘুম থেকে ওঠার পর থেকেই আমি ওর সাথে অনেকক্ষণ খেলা করছিলাম, ওকে ভীষণ পরিমাণে আদর করছিলাম। তারপর স্নানটা সেরে নিয়ে সোজা চলে গেলাম মন্দিরে, একটু মালা পরিয়ে দিলাম ঠাকুরকে। আর তারপর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সকলে মিলে ডিসাইড করলাম আজকের লাঞ্চে ফ্রাইড রাইস অ্যান্ড মাংস কষা হবে। আর জানো তো, আমরা ঠিক করেছিলাম যে এখানে কোনো মা মাসিরা রান্না করবে না, আমরাই করবো। তো দিদি এখানে অনেকগুলো সবজি কেটে দিয়েছে ফ্রাইড রাইসের জন্য, আর বোন এদিকে প্রিপারেশনে হেল্প করছে আমাকে। তো চিকেনটা করার দায়িত্ব ছিল আমার উপরে, তো চিকেনটা আমি রেডি করে নিলাম। আর তারপরে আমরা সবাই মিলে এখানে ফ্রাইড রাইসটা রেডি করছি। মজার ব্যাপারটা হলো আমাদের দুপুরের লাঞ্চটা আমরা সেরেছি সেই সন্ধ্যাবেলা। এতটাই আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু খাওয়ারটা সত্যি সুন্দর হয়েছে। সকলের এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো। তারপর একটু আম খেয়ে নিলাম, তারপরে একটু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটা শপিং মলে যাচ্ছি বেসিক্যালি সবাই মিলে, কারণ আমাদের দুদিন পরে একটা ইনভিটেশন রয়েছে। আমাদের ফ্যামিলিতে একজন নিউবর্ন বেবি এসছে, তো তার জন্য একটা পার্টি থ্রো করা হয়েছে। তো এখানে মা ড্রেস দেখছে ওটার জন্য। আর তারপরে সোজা চলে গিয়েছিলাম কাঁসার দোকানে, কাঁসা বাটি গ্লাস নিয়ে নিলাম। আর তারপর ওখান থেকে একটু গিয়েছিলাম বড়বাজারের সাইডে, কয়েকটা চাদর দেখছিলাম। আর তারপর ভাবলাম যে বড়বাজারে যখন গিয়েছি কয়েকটা র মেটেরিয়ালও নিয়ে নিই। তো র মেটেরিয়াল নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই তো আমি সোনামাকে অনেকটা আদর করে নিয়েছি। আর ও এখন যেটা পরে রয়েছে সেটা কিন্তু আমি ওকে দিয়েছি। তো ওকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। বাই।